সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। কারণ সামনে পুজোও এসে গেছে। যদিও এবার পুজোতে সত্যি কথা বলতে সবার মন মেজাজ খুব একটা ভালো নেই, মানে সবার যে খুব আনন্দ থাকে সেটা আমার মনে হচ্ছে কারোরই নেই, একদমই নেই আর কি। দেখতে পাচ্ছি না, প্রত্যেকবার যেরকম একটা আনন্দ নিয়ে সবাই করে, সেই আনন্দটা এবার একদমই সবার কম। আর কম থাকাটাই আমার মনে হয় ঠিক আর কি। সত্যিই তো তাই, একটা এত বড় দুর্ঘটনা, কী করে সবার মন ভালো থাকবে? যাই হোক, চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ঘরদোরের অবস্থা দেখো, প্রচণ্ড প্রচণ্ড খারাপ, কেন ওভারে এসি সার্ভিসিং হচ্ছে, তাই জন্য সব এখানে এনে রেখে দিয়েছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এসি এখন সার্ভিসিং হচ্ছে। কি অবস্থা দেখছো ঘরের? হচ্ছে রান্না। মিষ্টি কি মাংস বসিয়েছ? কাঁচা লঙ্কা দিয়েছো? আর এইটাতে কুকারের ভেতরে দিয়েছো একটাও লঙ্কা? চলো মিষ্টি প্রায় 15-16 দিন মতন ছুটি ছিল না মিষ্টি? 16-17 দিন ছুটি ছিল। 16-17 দিন, হ্যাঁ বেশি না? হ্যাঁ 16-17 দিনে বেশিই ছিলাম আমরা এবার অবশ্য। 23 তারিখ গেছি আর এসছি 16 তারিখ। অনেক দিন পর আবার মিষ্টি কাজে এসছে। মিষ্টি এসছে মঙ্গলবার থেকে না? বুধবার থেকে এসছো? ওরা মঙ্গলবার থেকে তো, হ্যাঁ মঙ্গলবার থেকে মিষ্টি আসছে কাজে। এখন দেখো বাজে হচ্ছে 1টা। তা আমি সকালবেলায় যখন 9:30 বাজে তখন খেয়েছিলাম চা। তারপর থেকে মানে কিচ্ছু খাওয়ার সময়ই হয়নি। এতক্ষণ বাড়িতে তো এসি টেসি সব পরিষ্কার হচ্ছিল। তারপরে এখানে দেখো না মেশিনটা ছিল, ওয়াশিং মেশিনটা ছিল, ওটা ওরা নিয়ে গেল, মানে একদমই খাওয়ার সময় হয়নি। তা এখন আমি একটুখানি এই দেখো এসব সেদ্ধ টেদ্ধ, এই যে চিকেন দিয়ে একটু গাজর পেঁপে টেপে দিয়ে সেদ্ধ। 1টা বাজে যদিও, কিন্তু কি করব, মানে আমার খিদেও পাচ্ছে প্রচণ্ড। আর তার মধ্যে আমি প্রেশারের ওষুধ খাই, সেই জন্য এটা একটা মুশকিল না খেলে। তাই জন্য একটুখানি এখন এটা নিয়ে বসলাম। এবার ঘরের বিছনা টিছনা ঝাড়তে হবে, কারণ ওরা কাজ করছিল বলে বিছনা টিছনাও ঝাড়তে পারিনি। এবার ওগুলো করবো, জানি না কখন চান করবো আর কখন ভাত খাবো। তাই জন্য ভাবলাম এটা একটুখানি খেয়ে নিই এই সেদ্ধটা। তা চলো খেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। চলো এবার এঘরে এলাম, এঘরে একটু বিছনা টিছনাগুলো ঝাড়বো, কারণ যেহেতু এসিটা করছিলো ঝাড়াঝাড়ি তো করতে পারিনি। চাদরটা তুলে দিলাম এই যে, আর এই চাদরটা এখন নিয়ে নিলাম, এটা এখন ঝেড়ে ঝুড়ে আপাতত পেতে দিই, পরে দেখা যাবে। মানে কোন কাজটা আগে করবো আমি নিজেই বুঝতে পারছি না। এখনও রান্নাঘরে যাইনি, এরপরে রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে কাজ আছে, ভাত বসাতে হবে, কিছু করতে হবে, প্রচুর দেরি হয়ে যাচ্ছে, নিজেও হাঁপিয়ে যাচ্ছি। চলো বিছনাটা করে নিই। ব্যাঙ্গালোর থেকে এরম 4টে গ্লাস নিয়ে এসেছি। তা গ্লাসগুলো আপাতত আমি এখানেই রেখে দিলাম। এটাও একটু পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে একদিন, দেখি কবে করব। যাই হোক আপাতত এখানে এগুলোকে রেখে দিলাম। মিষ্টি কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। এখানে উচ্ছে ভাজা, পটল ভাজা, এখানে হচ্ছে মাংস, মুগের ডাল, আর এটা ইলিশ মাছ। এটা কালকে কড়াই ছিল, ও কালকে একটু বেশি রান্না করেছিল ইলিশ মাছটা, ওই জন্য এটা রয়ে গেছে। আজকে হচ্ছে এটাই রান্না, আর এখন বসাবো ভাত। তাহলে চলে এসছি এবার রান্নাঘরে, এই যে ভাত বসাবো।
কিন্তু গ্যাস একটু পুছে দিয়ে যায়, কিন্তু কি বলো তো আমাদের না আর একটু নিজে পরিষ্কার করে নিই। আর ও সত্যি তো একদম ওপর একটু জাস্ট ওপরে যে তেলগুলো পড়ে ওগুলোই একটু পরিষ্কার করে দিয়ে যায়, এর বেশি কিছু না। আর ওর অত সময় কোথায় যা বসে বসে গ্যাস পরিষ্কার করবে, তো তার কাজ থাকে না। আমার বাড়ি গ্যাস পরিষ্কার করলে তো হবে না। অনেক বাড়িতে কাজে যে রান্না করে সেই করে দিয়ে চলে যায়, একবারে হয়ে যায়, কিন্তু আমাদেরই পোষায় না বলে আমাদের করতে হয়, এই হচ্ছে কথা। সব মশলার ডিব্বা বার করে নিয়েছি, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে দেখো না কত রয়েছে, এখানে কত, এখানে একটা প্যাকেট আছে। এবার এগুলো সব গোছাবো, গুছিয়ে এক জায়গায় রাখবো, দেখি কি কি আনতে হবে আর কি কি আছে এগুলো দেখতে হবে। এখানে চারিদিকে ছড়ানো আছে, এবার এগুলো এক জায়গায় সব করব। কাজ তুমি করলে কিন্তু সারা দিন তোমার কাজ আছে, বুঝেছো? আর না করলে কোনো কাজই নেই, সারাদিন বসে থাকো। এখানে নিয়ে নিলাম চা, এখানে একটু চিপস, আর এখানে বিস্কিট। এখন এটা সন্ধ্যেবেলায় খাওয়া হবে। আজকে একদম প্রচণ্ড গরম লাগছে, জানি না, প্রচণ্ডই গরম লাগছে। আবার হয়তো বৃষ্টি হবে মনে হচ্ছে। চান টান করে একটা নাইটি পরলাম। আমি তো রোজই ভাত টাত খেয়ে নাইটি ছেড়েই ফেলি, সেরকম ছেড়ে নিয়েছিলাম। আবার রান্নাঘরে গেলাম, সব মশলা টোটো বার করে গুছিয়ে রাখতে পুরো চান করে গেলাম, দিয়ে দেখো আবার গা ধুলাম, আবার গা ধুয়ে আবার ফ্রেশ হয়ে আবার এই নাইটিটা পরে নিলাম। উফ বাপরে বাপ, আজকে আর কিচ্ছু করবো না, এবার চুপ করে পাখা তলায় বসে থাকবো। এত গরম লাগছে না বাবা, উফ খুব কষ্ট হচ্ছে, বিশাল গরম লাগছে। আর কদিন বেশ ভালো ওয়েদারে ছিলাম, কোনো গরম কি বুঝতেই পারছিলাম না, ওই জন্য মনে হচ্ছে আমার আরও যেন গরম লাগছে। খুব না আজকে গরম আছে গো, খুবই গরম আছে আজকে। কৃষ্ণা এসছে, ঠিক হয়েছে, গোল গোল গোল, হ্যাঁ ঠিক হয়েছে। তারপরে বাড়ি এসে আমি এদিক ওদিক করতে করতে আবার দেখলাম ঠিক হয়ে গেল। কালকে তো গরম হচ্ছিল না, তারপরে দেখলাম ঠিক হয়েছে পরে। কৃষ্ণা এসছে, এখন আমরা একটুখানি গল্প গুজব করছি, বক বক করছি। এখন দেখতে পাচ্ছি না আমি, এটা বন্ধ আছে, দাঁড়াও দেখছি। এই তো এখানে আমার ঘড়ি আছে 21:42। হ্যাঁ চলে আসবে, আজকে ওদের ভালো জমে গেছে। স্বপনদা আসবে, কৃষ্ণাকে নিয়ে যাবে, তাই কৃষ্ণা ব্যস্ত হয়ে যাচ্ছে। কটা বাজে, রুটি করতে হবে, বাড়ি যাবে, আবার গিয়ে রুটি করবে। আমাদের তো রুটি এখানে অর্ডার দিয়ে নিয়ে চলে যাবে একদম। না এই আটাটা মাখি আমি, আমার গল্প করতে করতে আমার রুটির কথা মনে নেই, যখন বললো যে রেডি হো, এই যা রুটিগুলো করলাম না। আর কৃষ্ণা বাড়ি গিয়ে রুটি করবে, যেন ব্যস্ত হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। এবার চলো, রাত্রিবেলা আমরা খেতে বসে গেছি, খাচ্ছি হচ্ছে রুটি, এখানে হচ্ছে চিকেন আর শসা। ঠিক করেছেন চিকেনটা? ঠিক আছে, ঝাল দিয়েছে?